দেখছোস তোর চুলগুলো কত সুন্দর করে পেন্টিং করে দিয়েছি, তোর অনেক সুন্দর লাগতেছে, আর তোর ড্রেসটা অনেক সুন্দর। আমার মিষ্টি মামনি কি করছো? আব্বা এই তো আমি পিওর সাথে খেলতেছি। আচ্ছা আম্মা, ওর নামটা রাখছে কে? আরে আব্বা আর কে রাখবো, আমি রাখছি। বাহ, খুব সুন্দর নাম তো। আর শোনো আব্বা, আমার পিওর জন্য তুমি দুটো ড্রেস কিনে আনবা, যাতে আরে লাল টুকটুক লাগে। ঠিক আছে আম্মা, তুমি যেহেতু বলছো অবশ্যই আনবো। আর শোনো আব্বা, আমার পিওর জন্য তুমি দুইটা কালার ড্রেস আনবা, একটা হলো লাল একটা হলো নীল, যাতে আমার পিওরে একদম লাল নীল পরি মতো লাগে। ঠিক আছে আম্মা, সারাদিন তো আর খেলাধুলা করলে চলবে না, একটু তো পড়াশোনাও করতে হবে। যত আদিক্ষিতা আমার পোলায়ও না, এই মেয়েটারে নিয়ে বেশি আবার মাতামাতি করে, বাসি না এগো ডং দিকে। চলো এখন ঘরে চলো। এক সেকেন্ডের জন্য বাড়ির মধ্যে আবার থাকবার মন চায় না, সারাক্ষণ বাড়ির মধ্যে অশান্তি লাগিয়েই থাকি, একটা ভালো কথাও কবার পারি না। চাইছিলাম কি আর হইল কি, আমি চাইছিলাম যে আমার ছেলের ঘরে যদি গেলে একটা ছেলে হয় তাহলে আমার বংশটা বাড়বো, আর কি করলো, দিল দিল একটা মেয়ে জন্ম, যেটা কিনা আমার সহ্য হয় না। আমার ঘরে যদি গেলে একটা আল্লাহ পোলা দিত তাহলে কত ভালোই না হইতো। আশা করলাম মুলুক জিরা কোথায় ছিল বাগুন পিঠে, চাইতে যদি গেলে দক্ষিণ পাড়া ওই সুমিরে দিয়ে যদি আমার পোলারে দিয়ে বিয়ে করাইতাম, তাও মনে হয় আমার পোলার কপালটা ভালো হইতো, অন্তত আমার মনটা তো শান্তি পাইতো। খালা তুমি ওইখান কি করতেছ? কিছুই না, কই যাইতেছস? এইখানেই তো। আয় বয় এনে। তোর মা কেমন আছে? আছে মোটামুটি ভালো। মনটার মধ্যে বড় অশান্তি, কি কমো ক। এই যে বাড়ির মধ্যে আমার যে নাতি সেরি আছে, ওইডারে নিয়ে আমার পুরাই যে কি শুরু করছে, সারাদিন ওইডারে নিয়ে মনে করতে ব্যস্ত। এটা ভালো কথা কইলো আমার দোষ, খারাপ কথা কইলো তো তাহলে আরো বুঝছি তো, কিচ্ছু কমান যায় না কসে। আসলে আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমার বাড়ির বউ তোরে বানাবো, কিন্তু আমার কপালে কি হইলো, আল্লাহ ঠাড়া বালাই দিল, হইলো না। তোরে যদি গেলে আমার বাড়ির বউ বানায় নিতাম, নিশ্চিত তোর পেট থেকে একটা পুরা হইতো, তখন আমার মনটা কত ফুরফুরা হইতো, কত শালার কপাল আমার। খালা আমারও তো ইচ্ছে ছিল তোমার বাড়ির বউ হব, কিন্তু তোমার পোলাই তো আমারে নিল না। ওই জায়গায় তো সমস্যা, তোরে যদি আমার পোলায় আমার বাড়ির বউ বানায় নিত তাইলে আমি খুব শান্তিতে থাকতাম। কি করবো, আমার পোলায় তো আর আমার কথা শুনলো না, ওর মন মতো বাইতে বউ আনলো, আমার কি করার। খালা তুমি মন খারাপ করো না। তুই তো কইতাছস যে মন খারাপ করো না, কিন্তু আমার যে ওটা সহ্য হয় না। ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে, আর কি করবা। আচ্ছা তুই কোনো যাবি, যা। আচ্ছা খালা তাহলে আমি তাহলে আসি। যা। আগে খামো না। আগে খেয়ে নাও তারপরে খেলবা, নাও। না আম্মু না ভালো। খাবো ঠিক আছে, কিন্তু তার আগে আমার প্রিয় বাবুটারে খাওয়াই দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই যে কেকাই 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 কেকাই, এই তোমার আম্মু খেয়ে ফেলেছে। হ্যাঁ, নাও। তুমি যদি আজকে সব কয়টা ভাত খেতে পারো তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। না আমি খাবো না। তা বলে তো চলবে না, আম্মু রাগ করবো কিন্তু। না মা আমি খাবো না। আম্মু রাগ করতেছি কিন্তু। তাহলে আগে পিউকে খাওয়াই দাও। পিও খাবে? না 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 না, খাবো তুমি? এই তোমার লক্ষ্মী আম্মুটা, এই যে, এই তো। আচ্ছা বৌমা, এত বড় ডাঙ্গর মাইয়া, হ্যাঁ এই বাক্যটা তো ওর নিজে হাতে খাইতে পারে। মা এটা আপনি কি ধরনের কথা বললেন? কোথায় ও বড় হয়ে গেছে? শুনেন, মার কাছে সন্তান কখনো বড় হয় না, আর ও তো এখনো অনেক ছোট। আপনি সব সময় ওর পিছনে লাগিয়ে থাকেন কেন বলেন তো? বাপ রে বাপ, এত কথা কোন থেকে কও? হ্যাঁ তুমি যেভাবে কথা কও, তোমার কথাই বোঝা যায় যে
আমি জন্মানের আরো 20 বছর আগে জন্ম নিছো। হ্যাঁ মা, উচিত কথা বললে আপনি রাইগা যান, বুঝছেন? আপনি সবসময় আমার মায়ের পিছনে লেগে থাকেন কেন বলেন তো মা? তোমাগো হাতে কথাই পারা যাব না, বুঝো নাই? তোমরা এত কথা জানো। এ মা চুপ করো তো, যখনই বাড়িতে আসি শুধু ঝগড়া আর ঝগড়া, তোমাদের জ্বালায় আর পারছি না। কইছে এদিকে তোর বউ আর মেয়ে আমার গলার মধ্যে চাইবা ধরছে, তুই আর বাদ থাকবি কে? তুইও ধর। ওই যে কথাই আছে না, বুইরা মানুষ বাইসে থাকার চাইতে 5,000 টাকা ঋণ থাকা ভালো। ওই দশা হচ্ছে গিয়ে আমার। এখন তারা কবারও পাইতেছস না, সবারও পাইতেছস না। মাইরাল্লা মাও তো এমনিকে সামনাসামনি কবার পাইতেছস না, আমি কি বুঝি না? আমি কি বুঝি? গলার মধ্যে টিভিতে বাইরে আল্লাহ, তাও যদি না পারস রাইতে ঘুমাবো গলার মধ্যে তারা বেরো যাবার বন্ধ করে আল্লাহি, তার কথা কব না। এই যে শুরু হয়ে গেছে আপনার মা নাটক, শুরু হয়ে গেছে। সব সময় নিজে ঝগড়া করবে, তারপর আমি একটা কিছু বলবো, এটা ধইরা আপনি আসার পরে কান্না করবে, মানে বুঝাইবে যে আমি আপনার মানে খুবই অত্যাচার করি সারাটা দিন। নেকা না দেখতে দেখতে আর ভালো লাগে না। বুঝার না গুনা, বুঝার না গুনা। আমার প্রতি যদি মায়া থাকতো তাহলে এই যে আমার পুলার সামনে তুমি এত বড় কথা জীবনেও করতে পারতা না। আসলে পুলাই তো আমার নাই, পুলাই তো তোমার হয়ে গেছে গা। এই যে এখন নাটক শুরু করে দিছে, এই নাটক আর শেষ হবে না। আমার সব কিছু তোমার কাছে নাটক মনে হয়, আমি তো নাটকের অভিনেত্রী হয়ে গেছি গা। দেখছেন তো আপনার মা নাটক দেখছেন, সব সময় এমন করে, আমার মানে নিজে ঝগড়া করবে, সব দোষ আমার হয়ে যায়। আমি ওনার সাথে থাকতে পারবো না, আমার এইসব নাটক আর ভালো লাগে না। তোমাদের জ্বালায় আমি নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর কি করবা, হাজার হলেও তো মা। আচ্ছা যাই হোক, তুমি মেয়েকে তাড়াতাড়ি খাও, আমি হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে যান। আচ্ছা। নমন। মিষ্টি ভাইয়া, হ্যাঁ সারাদিন পিউকে নিয়ে খেললে চলবে? বলো দেখি। দাদু ভাই, আব্বা জানো আমি না পিওর সাথে গল্প করি, ও আমার সব কথা বোঝে, আমি ওর সব কথা বুঝি। তাহলে তো খুব ভালো। হ্যাঁ। পিউটা আমার আম্মুর মতোই হয়েছে। আচ্ছা আম্মু, তুমি বড় হয়ে লেখাপড়া করে কি হতে চাও? আম্মু আমি তো বড় হয়ে পিও হতে চাই। ও নাকি আমার পিউ নাতির হতে কথা চাও? শোনো। কেমন দেখিয়া বাসি, সুন্দর কথা। আমার কথা পিউ বুঝে, পিউর কথা আমি বুঝি। কাদিকিত আম্মা তুমি কি যে বলো না, ছোট মানুষের কথা এত ধরতে হয়? তুমি চুপ থাকো তো, বাচ্চা বলাপন ওরা তো বলবেই। হইছে তো বইছি। পিউ টাম খাও। খাচ্ছ না কেন, রাগ করেছো? একটু খাও। বাড়ির সবাই তো তোরে নিয়ে মাতামাতি করে, এইভাবে হইব না। এক কাজ করতে হইব, আজকে যেভাবে হোক পাম্পটি দিয়ে হইলো বাড়ির বাইরে তোরে নিয়ে যাবো, আর কোনো এক জঙ্গলের মধ্যে ঘরে রাইখা চলে আমো, শিয়াল শগুনের টাইনা ছিঁড়া ছিঁড়া খেয়ে ফেলাবো। মিষ্টি কি আম খাইতেছস? হ্যাঁ দাদি, আম খাইতেছি। আমগুলো কি বে শুকান আমি রে মিষ্টি। পিও খাইতেছে, আমিও খাইতেছি। আমগুলো গাছের কি মিষ্টি আম, এর চাইতে কি চিনির মতন মিষ্টি আম। কোন দাদি? কে কম কে তোরে একটু কও না। ওই যে উত্তরপাড়া জঙ্গলটা আছে না, আম বাগান, ওনে একটা গাছ আছে, আম গুনে ভুট্টে ভুট্টে, আর যে হাইরে মিষ্টি। একবার আমি খাইছিলাম, সারাদিন আমি ভাত খাইছিলাম না, খালি আমি খেয়ে পেট ভরছিলাম। সত্যি দাদি? তোর কাছে তো মনে হইব যে আমি মিছা কথা কই, কারণ তোর কাছে তো মনে হয় আমি তো করে দেখ পারি না। আয় দাদি, এরকম কইতেছো কে? চলো যাই, আম নিয়ে আসি গা। না যাম না, মেলা দূর আছে, আমার ভালো লাগতেছে না গরমের মধ্যে। না দাদি, এরকম করো কেন? চলো একটা আম নিয়ে আসি গা। হাসাই আই নেই জান না বাপ, হয় না দিলে পিও খাই, আমিও খাবো। তুইও খাবো? হ্যাঁ। আমি কিন্তু খাম, তোকে একা খাবার দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এই যে নিয়ে যাবার বাড়ি
তবে একটা শর্ত আছে, তোর আম্মা যদি গেলে জানে আর তোর বাপে যদি গেলে জানে যে আমরা ওখানে যাবো ওই আম বাগানে আম চুরি করবার নিকে, তাহলে কিন্তু আমাকে বকবো, যাবার দিব না। তাহলে এখন কি করবো? না কইয়া যাই তুই আচ্ছা ঠিক আছে চলো। তাহলে নো, এখন তোর মায় গোসলখানায় গোসল দেবার গেছে, তাহলে এই ফাঁকে আমরা নো যাই গে। চলো। হাই তাড়াতাড়ি, সাবধানে, তোর মায় আমার তীর জানি না পায়। আস্তে আস্তে। এই যে দেখছস কি রোদ, এমনি রোদের মধ্যে আইবার চাইছিলাম না, তুই তো একবারে যে বাই না দোষছস আর ছাড়লি না। নো আয় পড়ছি। চলো আম খাবো। তাতে আর কত দূর? আয় পড়ছি। পাশে পাশে হয়ে গেল গা। আমার তো আরো। আয়। দাদি তুমি আমার কই নিয়ে এলা? আরে আয় না। আচ্ছা আচ্ছা, আরে আয়। দাদি তুমি আমার কই নিয়ে এলা? এটা তো আম গাছ না। আরে কথা কইস না, এই জন্য চুপ করে বাবা নাকি করছিস, চুপ করে কই। আরে বয়, আমি কুড়া আনতাছি, বেশি কথা কইলে মানুষ দেখে হালাবো, আমি পারুন যাবো না, আমি কুড়া নিতেছি, থাক। এবার আপত্তারে এবার জাগা মতো পঞ্চায়েত দিয়ে গেলাম। হেনে হেনে কেউ সহজে দেখবো না, আর শিকার করে মরে গেল কারো কারণে তো আওয়াজই যাইব না। রাত্রে কি করব, শিয়াল শগুনে একেবারে টাইনে টাইনে ছিঁড়ে হেসে খাবো। আমি তাড়াতাড়ি যাই, নয় পরে আমার কেউ দেখে ফেলাবো। কি ব্যাপার? দাদি এখন আহে না কে? কুসুম বসে রেখে গেছে আমারে। ভয় লাগতেছে, শিয়াল কুত্তা আছে নাকি? মা কি জঙ্গল চারদিকে, কি করবো? আমি তো বাড়ির রাস্তা চিনতেছি না। দাদি, ও দাদি কই গেল? কি করবো জায়গায়? এখন আয় না। মা মিষ্টি, আম্মু তুমি কোথায়? মিষ্টি, 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 আয় মিষ্টি, আম্মু তুমি কোথায়? মিষ্টি, মিষ্টি, আয় মিষ্টি। মিষ্টি, আয় মিষ্টি, আম্মু তুমি কোথায়? মিষ্টি। কি হলো মিষ্টির মা, তুমি চিল্লাচ্ছ কেন? সকাল থেকে মিষ্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমার মিষ্টি কোথায়? সারা বাড়ি ভালো করে দেখছো? হ্যাঁ, আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। ছাদে দেখছো? হ্যাঁ। কি বলো, আমি এখনই দেখছি। মা, আমার মিষ্টি কোথায়? আমার মিষ্টি কোথায়? আমার মিষ্টি গেছে। বৌমা তুমি কি কাঁদো? কাঁদো না, আমার ফুলাই তো গেছে খুঁজতে। দেখবা আমার নাতি কি বাড়ি ফিরাইবো, ওর কিছু এবো না। চলো তো ঘরে চলো। আমার মিষ্টি। সুমি, যে মিষ্টিরে দেখছো? ভাই দেখছি তো, সকালে দেখলাম মিষ্টির খালা দক্ষিণ পা ওইদিকে নিয়ে গেছে। দক্ষিণ পাড়ার দিকে? হ্যাঁ। কি কর, হায় আল্লাহ, আর কোথায় খুঁজবো? মিষ্টি মা, কই গেলি তুই মিষ্টি মা? মা, মিষ্টি
মিষ্টি আব্বা আমার মিষ্টি কোথায়? মা আমার মিষ্টি 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 আমার মিষ্টি। মা তুই কোথায় ছিলি? হ্যাঁ চলো অনেক হয়েছে, মিষ্টি আমুরে ঘরে নিয়ে চলো, আসো। বুঝলাম না কিছু, এত গভীর জঙ্গলে থুয়ে এলাম, ওইখান থেকে আমার চায় পড়লো। না না, আমার পোলার কাছে যদি সব কইয়া দেয় তখন তো আমার পোলা আমরা দেখতেই পারবো না, কেমন হইব? কোয়ারি যদি হইতো তাহলে তো এখনই সব কয়ে দিত, মন হয় কব না। শোন, আমি সুন্দর কইরা তোর মাথা আশ্রয় দিতেছি, তুই যদি আরেকবার নষ্ট করিস দেখিস তোরে কি করি। দেখছস তোর সুন্দর করে বেনে করে দিছি তোরে। এই তোর লেখাপড়া নাই? লেখাপড়া নাই? হ্যাঁ, আরে সংসারের একটু একটু কাম তো করার, সারাক্ষণে যেটা নিয়ে বাবা করস নাকি? হ্যাঁ, তোর একদিন না করছি না যে পুতুলের হাতে কোনো খেলা নাই? ও দাদি, তুমি সবসময় আমার সাথে এরকম করো কেন? একটু খেলে কি হয়? আচ্ছা, এই বেশি কথা কবি থাবরে একটা কান ফাড়ে হালামো কই দিলাম, মুখে মুখে তর্ক করো না? আমি তর্ক শিখাই দিমু, মুখে মুখে সাফা না? দিন দিন একেবারে বেদব ওরে একশের হইতাছে। এত বেদব কোন দিকে হইছস? হ্যাঁ, এত বেদব কোন দিকে হইছস? আম্মা আপনি সব সময় ওর সাথে খেসখেসি করেন কেন? দেখাবো মা, তুমি তোমার মেয়ের সাই দিও না, বুঝো নাই? আমি মই মুরব্বী মানুষ, দুই চার কথা কইলে ভালো নিকে কই, খারাপের জন্য কই না। মা ও ছোট মানুষ, আপনি তোরে বুঝাইও বলতে পারেন। আমি সব সময় দেখি আপনি ওর সাথে খারাপ আচরণ করেন কেন? ও, আমি ভালো কথা কইলে ওইটাও তোমার চোখে খারাপ হিসাবে পাইজা যায়, তাই না? উচিত কথা কবার নাই, উচিত কথা কবার গেলে এই তো এরকম ঝামেলা হয়। এই যে দেখেন, এখন আমার কথা না বুঝে আমার সাথে আপনি এরকমই করতেছেন। তো তুমিও তো দেখা যায় আমার মুখে মুখে তর্ক করতাছ। আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই, নাতনির সাথে কেউ এরকম ব্যবহার করে? দেখাবো মা, এত তর্ক করো না, ও খেলবো ঠিক আছে, আবার ব্যবহারের কথা কইতাছ না? সারা দিন ওই চুট্টার পুতুলের হাতে নিয়ে বাবা করতেছে, আসে দিতেছে, আসে, তাহলে কোন ব্যবহারটা করবো তুমি কি কও? মা ও ছোট মানুষ, ও লেখাপড়া সবকিছু ঠিক রেখেই খেলাধুলা করে। আপনি যদি সবসময় ওর সাথে এরকম করেন তাহলে কিভাবে চলবে বলেন? এটা জিনিস বুঝি না, আমি যদি গেলে তোমাকে ভালো কথা কই, ওই কথাটা তোমার কাছে একবার বিষের মতো দিতে নাকি কে? মা একটু থামো, ও ছোট মানুষ, সারাদিন একটু খেলাধুলা করবে, এ নিয়ে তোমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। ওইসে বাবা, আর জোর করে তোর কাছে মাপ চাই, আমি আর কোনো দিন এই ভুল করবো না, তোর মেয়েরও কম না, তোর বউরও কম না, তোকেরও কম না। আমি মানে এই বাড়ির মধ্যে একটা আগুনের ফুসকা জেনে পড়ি হেনে বারসের মতো জ্বলা যায় তোর কাছে। মা রাগ করে না, মুরব্বী মানুষ, দাদা দাদি একটু বকাবকি করবেই, আর সারাদিন খেলাধুলো করলে চলবে? একটু তো পড়াশোনা করা লাগবে।
বৌমা কই গেলা বৌমা? এই তো বাবা। মিষ্টির মাও এই লও, বাজারে ব্যাগটা লও। দেন আব্বা। আমার দাদু ভাইটা কই? মিষ্টি তো সকাল থেকে বাসায় নাই, ওর আব্বুর সাথে মনে হয় কোথাও গেছে। ওর বাবারে তো দেখলাম ওই বাজারে চা খাইতে, ওনে তো দাদু ভাইরে দেখলাম না। কি কোন আব্বা, মিষ্টি তো ঘরেও নাই। আমি তো ভাবছি ওর বাবার সাথে বাইরে ঘুরতে গেছে। কও কি? এটা ধরো তো। হ্যাঁ, ছাদে উঠছে নি? আমি একটু ছাদে দেখে আহি। মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার দাদু ভাই কই? মামনি কই মিষ্টি? মিষ্টি আব্বা, মিষ্টি তো ছাদেও নাই। আমার মিষ্টি কই? হায় 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 হায়, চলো দেহি চলো দেহি। হায়, মিষ্টি মিষ্টি কই গেল? হ্যাঁ, মিষ্টি কই গেল আমার মিষ্টি? আমার মিষ্টি। মিষ্টি কই গেল? এরকম হাই উতাস পারতাছো কে? কি হয়েছে? আম্মা, আমার মিষ্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার কি হয়, দুদিন পর পরে খুঁজে পাওয়া যাইতেছে না। তুমি কই গেছিলা? হ্যাঁ, আমার লাঠি ডারে দেখে রাখতে পারো না? আর আমি তো সকালবেলাও দেখছি। হ্যাঁ, আমি তো চোখে চোখে রাখি। ও তোর বাবার সাথে যায় নাই? না, আর বাপের তো দেখলাম আমি বাজারে চা খাইতে। হায় হায়, আমার লাঠিটা কই গেল? এক কাম করো, বাড়ির মধ্যে এরকম বয়ে না থেকে আমরা এক একদিন এক এক দিকে যাই, খুঁজে দিই কই আছে। চল চল চল, হায় হায় হায়। আরে আব্বা মা, এরকম দল বেঁধে কোথায় যাচ্ছ? আরে তোর মেয়ের আজকাল তো খুঁজে পাওয়া যাইতেছে না। কি বলো? চলো চলো। এক কাম কর, তোরা এদিকে যা, আমি সুমিকে বাইতে যাই। ওর বাস্তির হাতে তো খেলে আবার। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। না তোরা তোর এইটুকু দৌড় ভারে যে ওরা নইছি, এই রোদের মধ্যে অগর পিছে যদি আরো দৌড় ভারবার যায়, তাহলে না আমার একবার জান বাইরেই যাবো গা। আর কি কাম আছে, আমি একটা গাছতলা বইয়া বইয়া জিরাই, ওরা গইরা হোক, আমার কি ঠেকা দৌড় ভারবার নিকা। কোনো যাবো ওই গাছতলায় যাই। মিষ্টি, মা মিষ্টি মিষ্টি। বাবারে কি গরম রে, এনে গাছতলা একটু ঠান্ডা আছে, এনেই বয়ে থাকি। ওরা যা করার করি গিয়া। এত গরম কে বুঝি নাই কিছু। সারাটা গেলাম তন্ন তন্ন করে খুঁজাইলাম, কোনো জায়গায় পাইলাম না। ওই বাবা, আমার নাতির আমার কাছে আইনাতে, ওর কিছু আর নাই, ও আমার আইনাতে। সব জায়গায় ঠিক মতো খুঁজছাস তো? খুঁজছি তো, খালি পুকুরে খুঁজার বাদ রয়েছে। তাহলে ল, আমরা সবাই মিলে পুকুর দিয়ে খুঁজি। চল 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 চল। ওই পানিতে নাম, মানে খুঁজে দেখ। আল্লাহ রে, আল্লাহ রে। খোঁজ বাজান, তাড়াতাড়ি খোঁজ। ওই হেন্দে খোঁজ, ওই হেন্দে খোঁজ, ওই জায়গায় দেখ। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো, ওই না খোঁজ গো। ওরে আল্লাহ,
আমার বউ কি হইল গো? আরে ও হেলালের মা, ওইখানে বসতে কি করো? আরে কই পুতুল? কিসের পুতুল? ওসব পুতুল টুতুল কিছু না, নিচে নেমে আসো। না, আমি যাব না। পুতুলকে সরাও। ওই যে দাও পুতুল, আমি যাব না। হবলান তোরা খারা, আমি আইতাছি। আরে দেখছুন কাণ্ডু। আরে হেলালের মা, কি আছে? কোনে পুতুল টুতুল? আমি তো কিছুই দেখি না। হইছে ওসব পুতুল টুতুল কিছু না। ওই যে বৃষ্টি আসতেছে, নাও ভিতরে নাও। চলো তো হচ্ছে, চলো চলো চলো। আমি এই চোখ দেখলে ডরাই। আমার কিছু করো না। আমি আমি কিছু করিনি। আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই। আরে 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 গেল কই? আরে পুতুলটা গেল কই? এই মাত্র এনে ছিল। আরে কই গেল? لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. তুই আমার তিলে তিলে কষ্ট দিতে পারছিলি না? আজকে আমিও তোর তিলে তিলে কষ্ট দিতে পারবো। আজকে তুই শেষ। আজকে
আজকে আমি তোর একদম মেরে ফেলবো। আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? তাই তুমি আমাকে মেরে ফেলবে? আমি ভুল করছি, আমি ভুল করছি, আমি তোর মায়েরা ভুল করছি দাদু ভাই। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমারে তুই মাফ করে দে, আমারে কোনো ক্ষতি করিস না। এই ভুলের কোনো ক্ষমা হয় না দাদি। আমি তোমাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। না না, আমার সাথে এরকম করিস না। কি ব্যাপার, কই গেল? মিষ্টি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমারে তুই মাফ করে দে। আমার মাপ ছাড়া আর কোনো উপায় নাই। আমারও কইতাছি, আমার জান ভিক্ষা দে, আমার আর শাস্তি দিস না। আমার যা শাস্তি পাওয়ার আমি তো পাইছি, আমারে তুই মাফ কর, আমারে তুই মাফ করে দে। মিষ্টি তোরে মাফ করলেও আমরা কেউই মাফ করুম না তোরে। কেন মাফ করবা? আমি তো বাবার যোগ্য না, আমি তো অন্যায়কারী। আমারে তোমরা মাফ করো না, কারণ আমার সাথে গেলে মাফ করো, তাহলে ওই খুদাই তোমাকে মাফ করবো না। আমি একটা নিষ্পাপ বাচ্চা রে, আমার এই হাত দিয়া আমি বাইরে বলাইছি। আমারে তোমরা জেলে দাও, আর তাও যদি না দাও আমারে এক ফুটে বিষ খাওয়াইয়া মাইরা পালাও, যাতে এই সমাজে আমার মতো দরজাল দাদি কোনো সংসারে না থাকে। আপনি এটা কেন করলেন? আমার মেয়ে আপনার এমন কি ক্ষতি করেছিল যে আপনি ওরে মেরে ফেলছেন? আমার মেয়ে তো আপনার কিচ্ছু করে নাই, আমার মেয়ে তো আপনাকে জ্বালায়ও নাই। আপনি সব সময় আমার মেয়েরে জ্বালাইতেন, আমার মেয়েরে কষ্ট দিয়ে কথা কইতেন, তাও আমি আপনার কিচ্ছু কই নাই মা। আপনি আমার বুকটা কেন খালি করলেন? মারে, আমার খুব স্বপ্ন ছিল, আমার অনেক আশা ছিল, আমার ছেলের ঘরে একটা নাতি হইব। আমি ওই নাতিরে আমার ছেলের মতো করে মানুষ করব চাইছিলাম। আমার সংসারে বংশধর বাড়বো, যাতে আমি এই যে তোমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার ছেলেও তো আর সারা জীবন বাইসে থাকবো না। তাই এই সংসার দ্বারা জানো একটা বাতি দেওয়ার মতো
যাতে একটা লোক থাকে, কিন্তু আমি তো কোনোদিন এটা চিন্তাও করি নাই যে ছেলে মেয়ে সব লেগে ওই উপরালার হাতে, আমাকে মতো মানুষের হাতে না। তুই বল আমার দাদু ভাইরে কই রাখছস? আমি কতটা কষ্ট দিয়ে বলছি, এটা তোমরা শুনতে চাও? তাহলে শুনো। তোমরাই চিন্তা করে দেখো আমি কতটা খারাপ, আমি আসলেই খারাপ, আমারে তোমরা ক্ষমা করে দাও। আরে মা, আমরা তোমাকে কি ক্ষমা করব? আমরা চাই আমার মিষ্টি মামুনি যাতে কোনোদিন তোমারে ক্ষমা না করে।